অনেক মানুষ সময় বিনষ্ট করছেন। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি আমাদেরকে আজকের এই জান্নাতি পরিবেশের জন্য যিনি আমাদেরকে তালিকাভুক্ত করেছেন, আমরা সে মহান মুনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আমরা আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সর্বশ্রেষ্ঠ মানুষ আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের এই এলাকায় মাহফিল দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। আমি বিনয়ের সাথে এই আনন্দবাজারের ব্যবসায়ী ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, অন্তত আজকের এই দিনকে, আজকের এই রাতকে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। মেহমানরা যখন আসবেন, এখানে কোরআনের বয়ান হবে। আমরা যদি এদিক সেদিক ঘোরাফেরা করে আমাদের সময় নষ্ট করি, তাহলে এটা দেখতে বা দৃষ্টি কঠোর বলে মনে হবে বলে আমি মনে করছি। সেজন্য আমি বিনয়ের সাথে সবাইকে আহ্বান করব আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। সাথে সাথে যারা আমার মা বোনেরা আছেন, আজকে আপনারা পারিবারিক কাজ সহ নানান ধরনের গল্প কথা বাদ দিয়ে যতক্ষণ পর্যন্ত এখানে মাইকের আওয়াজ যতটুকু যাবে, আমি অনুরোধ করব, আশা করব আপনারা ততক্ষণ পর্যন্ত দ্বীনের এই কথাগুলো, কোরআনে কারীমের হাদিসের কথাগুলো আপনারাও শুনবেন, যাতে করে বাস্তব জীবনে আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটা বিষয়কে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহি বিফদলিল্লাহ ওয়া বিইজনিল্লাহ। সবাই বলি আমিন। আমরা যারা আজকে এখানে এসেছি, যারা এখানে বসে আছে এখনো, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আমাদের যে সন্তানগুলো আমরা প্রতিদিন সকালবেলা মুক্তবে পাঠাই, কি পড়ার জন্য? কোরআন পড়ার জন্য। কি পড়ার জন্য? কোরআন পড়ার জন্য। আমরা যখন অসুস্থ হই, মৃত্যুর সাথে যখন আমাদের পাঞ্জা, মৃত্যু যখন আমাদের একেবারে মুমূর্ষু অবস্থা হয়ে যায়, তখন আমাদের শিওরে বসে বসে কি কিতাব পড়ে? কোরআন পড়ে। কি পড়ে? কোরআন পড়ে। বর্তমানে অল্প কয়েকদিন পূর্বে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বাংলাদেশের ছোট্ট ছোট্ট অনেক বালক বিভিন্ন সময় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত রেখে বাংলাদেশ সুনামকে অর্জন করে, যারা যে বিষয়ের উপর প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা পুরস্কার নিয়ে আসেন, সেই কিতাবটার নাম কি? কোরআন। সেই কিতাবটার নাম কি? কোরআন। আর আমরা যারা বলি যে এই দেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি আজ আমাদের শান্তি নাই। আমরা অনেকেই এই শান্তির জন্য অনেক কিছু করছি। শান্তির জন্য আমাদের বারবার আমাদেরকে বলা হচ্ছে যে এইভাবে চললে, এইভাবে দিলে, এইভাবে হলে শান্তি হবে। বস্তুত আমরা আদৌ কোনো ধরনের শান্তি আমরা পাই না। সেজন্য আমরা অনেকেই এই কথা বলে বেড়াচ্ছি বা বলছি যে এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বময় যদি একটা কিতাব আছে, যে কিতাবের আইন, যে কিতাবের নিয়ম, যে কিতাবের বিধিবিধান যদি স্টাবলিশ করা হয়, যে কিতাবের বিধান যদি জারি করা হয়, তাহলে সেই জমিনের মধ্যে শান্তি আসবে। তাহলে সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। তাহলে এত কিছু যেহেতু কোরআন নিয়ে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কোরআনটা কি? কোরআন সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই? আছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কোরআনের কিছু পরিচয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর সবচাইতে পড়া হয় যে একটা কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন ছাড়া পৃথিবীতে এমন আর কোনো কিতাব নাই যেটা এত বেশি পড়া হয়। অতীতে পড়া হয়ে গেছে, বর্তমানে পড়া হচ্ছে, ভবিষ্যতে পড়া হবে।
এমন সবচেয়ে শ্রেষ্ঠতম যে একটা কিতাব, যে একটা বই, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আরো জোরে বলে কি নাম? আল কোরআন। সে আল কোরআনের মাহফিলে আজকে আপনারা এসেছেন। আল কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আল্লাহকে দেখেন, বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার বন্ধুগণ, সেই কোরআন সম্পর্কে আমরা একটু কথা বলি। এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম একটি কিতাব, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া সর্বশ্রেষ্ঠ একটা মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 3000-এরও বেশি মুআজিজা ছিল। কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম একটি মুআজিজা। যুগ যুগ ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে, এই বিশ্ব মানচিত্রে অনেক নবী রাসূল তিনি পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে কয়েকটা জিনিস তাদেরকে দিয়েছেন। এক নম্বর হচ্ছে ওহী, দুই নম্বরে মুআজিজা, তিন নম্বরে কিতাব দিয়েছেন, চার নম্বরে উন্নত মানের চরিত্র দিয়েছেন। এটা হচ্ছে নবীদের জন্য বিশেষ খাস। এইভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নবী এই জমিনে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিয়েছেন। ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত। কি বললাম? তাওরাত। মূসা নবীকে আল্লাহ একটা মুআজিজা দিলেন। ওই মুআজিজা হচ্ছে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মূসা তোমার ডান হাতে এটা কি? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়। মূসা আলাইহিস সালাম বলে, আমার ডান হাতিটা লাঠি। এটা কি? লাঠি। এই লাঠি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, তিনার মুআজিজাও চলে গেল। এখন আর যদি কেউ লাঠিকে ধরিয়ে মাটির মধ্যে আঘাত করা হয়, তাহলে আর সাপ হবে না। হযরত মূসা আলাইহিস সালামের লাঠির কি কারামত ছিল? এই লাঠিকে যদি তিনি মাটির মধ্যে আঘাত করতেন, এটা অজগর সাপ হয়ে যেত। আর যদি পানির মধ্যে আঘাত করতেন, এটা সাথে সাথে রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ। মূসা নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। মূসা নবী ইন্তেকাল করে চলে গিয়েছেন, সাথে সাথে ওনার মুআজিজাও শেষ হয়ে গিয়েছে। এখন আর লাঠি কি যদি কেউ মাটিতে আঘাত করে সাপ হবে? হবে না। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, ওনাকে আল্লাহ কিতাব দিলেন। ওই কিতাবের নাম হচ্ছে জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত চমৎকার ছিল, এত বেশি সুন্দর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন জাবুর তিলাওয়াত শুরু করতেন, সমুদ্র থেকে, সাগরের তলদেশ থেকে মাছগুলো এসে কিনারে এসে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে লাগতেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। কি মুআজিজা দিলেন? তিনি যখন লোহাকে হাতে নিতেন, লোহাকে হাতে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এইভাবে চিপ দিলে লোহা গলে পানি হয়ে আঙ্গুলের পাক দিয়ে নিচে পড়ে যেত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মুআজিজা। এখন যদি কেউ লোহাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে চিপ মারে, লোহা কি পানি হবে? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করে চলে গিয়েছেন, ওনার মুআজিজাও শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জমিনের মধ্যে পাঠালেন, নবী হিসেবে পাঠালেন। সারা পৃথিবীকে তিনি শাসন করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। কি মুআজিজা দিলেন? বাতাসরা ওনার কথা শুনতো, জিনরা সুলাইমান নবীর কথা শুনতো, পিঁপড়ে সুলাইমান নবীর কথা শুনতো, পশু পাখি সুলাইমান নবীর কথা শুনতো। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সফর করে শেষ হয়ে তিনি ইন্তেকাল করে চলে গিয়েছেন। এখন কেউ আর পিঁপড়ার ভাষাও বোঝে না, এখন আর পাখির সাথে কেউ কথা বলতে পারে না। ঠিক কিনা বলুন? এগুলো ছিল ওনাদের মুআজিজা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুআজিজা দিলেন।
আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন। জোরে বলে আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, মায়ের কোলে যখন তিনি ছিলেন, শিশু অবস্থায় তিনি মানুষের সাথে কথা বলতে পারতেন। একটা ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা কথা বলতে পারে কিনা বলেন? আল্লাহ যদি চাই পারে। ঈসা আলাইহিস সালাম তিনি যখন কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত মুছে দিতেন এবং জম্মান্ধর গায়ে যখন হাত মুছে দিতেন, সাথে সাথে আমার রব্বুল আলামিন ভালো করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো ছিল ওনাদের মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম কিন্তু মরেন নাই, ওনাকে উঠিয়ে নিয়েছেন আকাশে। উনি আবার এই পৃথিবীতে আগমন করবেন নবী হিসাবে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর শেষ নবী, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নবীকে আল্লাহ পাঠালেন, কি মুজিজা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3000-এর চাইতে বেশি মুজিজা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম যে মুজিজা নবীকে দিলেন সেটা হচ্ছে আল কোরআন। আমরা যারা প্রতিদিন সকাল বিকাল যে কোরআনটা পড়ি, এটাই হচ্ছে বিশ্ব নবীর শ্রেষ্ঠতম মুজিজা। সুবহানাল্লাহ বল। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন, ঈসা আলাইহিস সালামও চলে গেলেন, তাদের মুজিজাও চলে গেল। কিন্তু আমার নবী, আপনার নবী, আমাদের নবী, বিশ্ব নবী চলে গেলেন, ওনার মুজিজা তিনি সাথে করে নেন নাই। দুনিয়ার মধ্যে এখনো কোরআন আছে না নাই? আছে। আমাদের নবীর মুজিজা এখনো আছে। বিশ্ব নবীর মুজিজা আল কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, নবীজি যখন রাতের আধারে দিনের আলোতে কোরআনের তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতেন কিন্তু ঈমান আনতো না। দিনের বেলায় নবীজির বিরুদ্ধে তারা কথা বলতেন, রাতের আধারে ওই কাফেরের গোষ্ঠীরা নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এটা আসমানি কিতাব, যেন তেন কিতাব নয়। যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন কিতাব যার মধ্যে কোন ধরনের সন্দেহ, সংশয়, ফ্রাস্ট্রেশন, হেজিটেশন, কনফিউশন কিচ্ছু নাই। বলেন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে কোরআন। এই কোরআন পেয়ে আমরা গর্বিত, এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে সেই কোরআন আমাদের ঘরের তাকের মধ্যে আমরা বেঁধে রেখে দিচ্ছি। কি দুর্ভাগ্য! কোরআন এসেছে জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য। কোরআন এসেছে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর ভাগ্যকে পরিবর্তন করতে চায় কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি যারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে চাইবে না কোরআন দিয়ে, আমি রব্বুল আলামিন কোনদিন তাদের ভাগ্য পরিবর্তন করব না। আল্লাহর ওয়াদা। এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই, আল্লাহ পাক বলছেন আমিও আমার ওই জাতির ওই বান্দাদের ভাগ্য আমি পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন রাতের বেলায় ওনার ঘরের মধ্যে বসে কোরআনের তিলাওয়াত করতেন, রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত কি চমৎকার! আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনতেন, কিন্তু তারা মুসলমান নয়, কাফের। তারা কি? কাফের। কিন্তু কোরআন শুনতে ভালোবাসে, কিন্তু কোরআন মানতে রাজি নাই। কোরআন শুনতে আমরা অনেকে এখনো পছন্দ করি, কিন্তু কোরআন মানতে, কোরআন আইন, কোরআনের বিধান, কোরআনের নিয়ম কানুন আমরা যদি আমাদের বাস্তব জীবন মানতে চাই, তাহলে আমরা রাজি নেই। এক্ষেত্রে আমরা বলি এটা দরকার কি, কিন্তু শুনতে আমাদের ভালো লাগে, ঠিক কিনা বলুন? কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে। বিশ্বকারী আব্দুল বাসেতের কণ্ঠের তেলাওয়াত এক সুন্দর। কাবা শরীফের ইমাম সুদাই সাহেবের কণ্ঠের তেলাওয়াত একরকম সুন্দর।
আমরা যারা ছোট মানুষ কোরআনের তিলাওয়াত করি, এটাও এক ধরনের সুন্দর। আপনার সন্তান, আপনার নাতি যখন মাদ্রাসায় পড়ে, টেনে টেনে কোরআন পড়ে, তাদের কণ্ঠের তিলাওয়াত সুন্দর। আল্লাহ বলছেন, আমার এই কোরআন যে যেভাবে বিশুদ্ধ করে পড়ে, প্রত্যেকটা কণ্ঠ থেকে কোরআনের সৌন্দর্য আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন রাতের বেলায় তিলাওয়াত করতেন, আবু জাহেল ঘরের পাশে দাঁড়িয়ে শুনতেন, আবু লাহাব শুনতেন। আবু জাহেল ছিলেন তখনকার সমাজের সর্দার, কাফের ছিল, দিনের বেলায় কোরআনের বিরোধিতা করতেন, রাতের বেলায় কোরআন শুনতেন। সকালবেলা হয়ে যাওয়ার আগে আবু জাহেল কেউ দেখার আগে তিনি বাড়িতে চলে যেতেন অন্ধকার থাকা অবস্থায়। একদিন এইভাবে তিনি যখন কোরআন তেলাওয়াত শুনে বাড়ি চলে যাচ্ছেন, পথের মধ্যে বন্ধু আবু লাহাবের সাথে দেখা হয়ে গেল। আবু লাহাব বলে, আবু জাহেল কোত্থেকে আসছো? বলে, তুমি কোত্থেকে এসেছ? বলে, আমি মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলাম। আবু লাহাব বলে, আমি তো মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনলাম। উতবা বলে, আমিও তো শুনলাম। সাইবা বলে, আমিও তো শুনলাম। আবু জাহেল বলে, রে, দিনের বেলায় আমরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে দিনের বেলায় আমরা প্রতিবাদ করি, শুনতে নিষেধ করি, আর আমরা নিজেরাই যদি রাতের বেলায় মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনি, তাহলে তো সমাজে মুহাম্মদের দলের লোক বেড়ে যাবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরেরা বলে, মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবে না। নবীজি যখন কোরআনের তিলাওয়াত শুরু করতেন, কাফেরেরা বাঁশি বাজাইতো, হুইসেল মারতো, হাতে তালি দিত, চিল্লা চিল্লি করতো, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত যেন কেউ শুনতে না পারে। কোরআনের প্রোগ্রাম যেখানে হতো, কোরআনের মাহফিল তখন বিশ্বনবীর জামানায় যখন হতো, এই কাফেরের মুশরিক বাচ্চারা তখনও বাধা দিত। এখনো পর্যন্ত কোন কোন আবু জাহেলের উত্তরসূরি কোরআনের মাহফিল যখন হয়, তাদেরকেও বাধা দেয়। এরকম আছে না নাই? আছে। এটা আজকে থেকে নাই, নবীর যুগ থেকে শুরু হয়েছে। আমার বন্ধুগণ, এইভাবে করে কাফেররা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করত, কিন্তু রাতের বেলায় যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে, বিশ্বনবীর কণ্ঠের তিলাওয়াত তারা পছন্দ করত। তাহলে আমরা কি বুঝলাম? কোরআন তিলাওয়াত শোনা আর কোরআনের আইন মানা এক জিনিস নয়, ঠিক কিনা বলুন? কোরআন শুনে এক জিনিস, এটা খুবই চমৎকার লাগে শুনতে, কিন্তু কোরআন যে আইন, যে বিধান, এটা কি মানা কি সহজ? নাই। এটা আমরা মানতে রাজি না, এটা আমার দরকার নাই। চোরের হাত যদি কেটে দেওয়া হয় কোরআনের বিধান অনুযায়ী, এটা এই আইন আমরা চাই না। তাহলে আমার ছেলের হাত কাটা যাবে, আমার ভাইয়ের হাত কাটা যাবে, আমার নিজের হাতও কাটা যাবে চোরের অপরাধের কারণে, যদি কোরআনের বিধান জারি হয়ে যায়। কিন্তু কোরআন আমরা শুনবো, নিয়মিত আমরা কোরআন শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের তেলাওয়াত শুনতে মজা আছে না নাই? শুনতে তো ভালো লাগে, কিন্তু যদি আইনটা, এই যে অর্থ বললাম, যদি আইনটা যদি আমরা মানি, তাহলে সমাজে চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, খুন খারাপি, দুর্নীতি, লুটেতরা সবকিছু বন্ধ করে দিবেন কে? আল্লাহ পাক বন্ধ করে দেবেন। এই জন্য কোরআন শুধু শোনার জন্য আসে নাই, কোরআন আসছে গোটা বিশ্বের মানবতার ভাগ্যকে, দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যে কিতাবের দিকে যদি কোনো মানুষ তাকায় সঙ্গে সঙ্গে সওয়াব লিখে দিবেন, এমন কোন ঘোষণা নাই কোন কিতাবের জন্য। আল্লাহর নবী বলেছেন, আন-নাযরু ইলাল কাবা, আন-নাযরু ইলাল মাসহাফ, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। তিন জিনিসের দিকে যখন কোন মানুষ তাকাবে, কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? তিনটা জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকায়,
আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমল নামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস কি? এক নম্বর হচ্ছে আন-নাজরুল আল কাবা। কেউ যদি কাবা শরীফের দিকে সরাসরি তাকায়, কাবা শরীফের দিকে যদি কেউ সরাসরি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি তাওয়াফ করলো না, কিন্তু তাওয়াফ করলো না, নামাজও পড়লো না, শুধু কাবার দিকে তাওয়াফ দেখার কারণে আমি রব্বুল আলামিন তার আমলনামায় 20টা সওয়াব লিখে দিই। সুবহানাল্লাহ। যারা হজে যায় তাওয়াফ করে না, তাওয়াফ, এখানে অনেকে হজ করেছেন, কারা কারা হজ উমরা করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের হজ উমরাকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তোমার ঘরে গিয়ে হজ এবং উমরা আদায় করার সুযোগ দেন, বলেন আমিন। এই যারা কাবাতে যান, এই যে চতুর্দিকে তাওয়াফ করেন, যারা তাওয়াফ করে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টা নেকি দেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা নামাজ পড়েন কাবার, তাদের জন্য 40 নেকি। কয় নেকি হয়েছে মোট? 100। আর যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তির নামাজও পড়লো না, তাওয়াফও করলো না, কাবার সম্মানে আমি রব্বুল আলামিন তাকিয়ে থাকার কারণে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 20টা নেকি লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কাবার দিকে তাকালে সওয়াব আছে না নাই? 2 নম্বর নবীজি বলছেন, 2 নম্বর হচ্ছে পৃথিবীতে একমাত্র কিতাব, একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, সরাসরি যদি আপনি কোরআনের দিকে তাকান, আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অন্য একটা অঙ্কের বই, ইংলিশের বই, অন্য একটা ভূগোল ইতিহাসের বই দিয়ে 100 বার তাকান, সওয়াব দিবে কেউ? কোনো ঘোষণা নাই। কিন্তু কোরআনের যদি আপনি একবার তাকান, পড়লে তো সওয়াব আছেই, শুনলে সওয়াব আছে। 1 হরফে 10 নেকি, শুনলো নাকি, পড়লেনও না, শুনলেনও না, শুধুমাত্র কোরআনের দিকে তাকিয়েছেন, সেজন্য আল্লাহ পাক আমলনামায় সঙ্গে সঙ্গে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে এমন কিতাব, এমন কোরআন। 3 নম্বরে নবীজি বলছেন, যারা তাদের বাবা মায়ের দিকে রহমতের নিজের যে সন্তান তার বাবা আর মায়ের দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকাবে, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। বাবা মা হচ্ছে এত মারাত্মক জিনিস, যাদের দিকে তাকালেই সওয়াব লিখে দিবেন কে? বাবা মা চেহারার দিকে রহমতের নজর যদি একটা, কোন সওয়াব, একটা হজ করলে যে হজ কবুল হয়ে যায়, এমন একটা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, যাদের বাবা মা এখনো জীবিত আছে, যারা বেয়াদবি করছো, বাবা মাকে যারা অবহেলা করছো, যারা গুরুত্বহীন মনে করছো, বোঝা মনে করছো, বুড়ি বলি যারা বাবা মাকে ডাকছো, আমি তোমাদের পায়ে ধরে বলবো খবরদার। হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা দোয়া করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, সেখান পর্যন্ত পৌঁছে যায়। আর বাবা মা যদি বদদোয়া দেয়, সাথে সাথে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোন ওলি বদদোয়া দিলে কবুল হতে পারে, নাও হতে পারে। একজন আলেম বদদোয়া দিলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার বাবা আর মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সাথে সাথে আল্লাহ কবুল করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। তাহলে এই 3 জিনিসের দিকে তাকালে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ পাক। আসুন আমরা কোরআন সম্পর্কে একটু জানি। সে কোরআন, তার পরিচয় সম্পর্কে আমরা একটু কথা বলি। কোরআন তুমি কে? তবে সেই বাবা মা যদি আবার সন্তানকে কোরআনের শিক্ষা না দেয়, তাহলে বৃদ্ধাশ্রমে সন্তান বুড়ো হলে বাবা মাকে পাঠিয়ে দেয়। আপনারা বৃদ্ধাশ্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে, যেখানে অবহেলিত বাবা মারা সেখানে জীবন যাপন করছে। তার একমাত্র বড় যে কারণ, অনেকগুলো কারণের মধ্যে বড় যে কারণ, সেটা হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা না দেওয়া। ঠিক কিনা বলুন? কোন আলেমের বাবা, কোন হুজুরের বাবা, আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ।
আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি বিনয়ের সাথে বলবো, সন্তানগুলোকে আগে কোরআনের শিক্ষা দিয়ে তারপরে অন্য যে শিক্ষা আপনি দিতে চান সমস্যা নাই, তবে আগে দিতে হবে কোন শিক্ষা? ইসলামী শিক্ষা। সে সব শিখলো, কোরআন শিখলো না। আপনাকে ডেডি ডাকবে, ডেডি। আপনাকে ডেডি ডাকলে কি মজা? এটা তো মজা নাই। বাবা, আব্বু, আব্বা, এই শব্দের মধ্যে যে মজা, ডেডির মধ্যে সে মজা আছে নাকি? পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের দেশে আমরা আমদানি করে আমাদের সন্তানগুলোকে আমরা ডেডি শিখাচ্ছি। ইসলামী শিক্ষা বহির্ভূত যত শিক্ষা এই দেশে থাকবে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে যদি ইসলামের শিক্ষা, কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক করানো হয়, তাহলে সন্তান সুসন্তান হবে না, কুসন্তান হয়ে বৃদ্ধ অবস্থায় এই বাবা মাকে নিজের বোঝা মনে করবে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তুমি যে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, তাহলে তোমার একটা পরিচয় দাও। কোরআন তোমার নাম কি? আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই। আপনারা বলেন কোরআনের নাম কি? কোরআনের নাম কি? আমরা হয়তো সকলে জানি কোরআন শরীফ। কোরআন শরীফ বলতে কোরআনের কোনো নাম নাই। কোরআনে কারীম আমাদেরকে দলিল দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার নাম হচ্ছে কোরআনে কারীম। কোরআনকে বলবো তোমার আর কোন নাম আছে নাকি? কোরআন বলে আমার নাম আছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের এক নাম হচ্ছে কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকিম, হুদা, এগুলো হচ্ছে কোরআনের নাম। সুবহানাল্লাহ বলে। কোরআন তোমার নাম বুঝলাম, এখন বলো তোমার ভাষা কি? তোমার সাথে কথা বলতে চাই। কোন ভাষাতে তুমি নাজিল হয়েছো? কোরআন তোমার ভাষা কি? কোরআন আমাদেরকে দলিল দেয়, উত্তরে দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে আমার ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা কি? তবে জান্নাতের ভাষা কি? আরো জোরে বলেন, কবরের ভাষা কি? সব জায়গাতে ভাষা কি হবে পরকালে? আরবি। তাহলে বর্তমানে কোরআন যে ভাষা নাজিল হয়েছে সেই কোরআনের ভাষাটা কি? আরবি। এই জন্য আরবি শিক্ষার দরকার আছে না নাই? আছে। আরবি শিক্ষা শিখতে হলে কি কলেজে না স্কুলে না মাদ্রাসা? এটা খেয়াল রাখতে হবে আমার বন্ধুগণ। কোরআনকে আমরা বলবো বুঝলাম তোমার ভাষা আরবি। ও কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে এসেছো আমাদেরকে বলো, দলিল দাও। কোরআন আমাদেরকে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন বলছে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। বলে আল্লাহু আকবার। এখন লাউহে মাহফুজ কোথায়? লাউহে মাহফুজ হচ্ছে আরশে আজিমের ডানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন সেখান থেকে 23 বছরে এই পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? তোমার মালিককে? কোন থেকে তুমি এসেছো দুনিয়াতে? কোরআনে কারীম আমাদেরকে উত্তর দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলছে আমি বহুমাত্রিক জগতের রব আল্লাহ পাকের কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন আসছে কার থেকে? আরো জান, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, কাতার থেকে, রাশিয়া থেকে, ওর থেকে? আল্লাহর কাছ থেকে। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? এই বিশ্ব জগতের মালিকের নাম কি? কোরআন বলছে আমি বহুমাত্রিক জগতের মালিক যিনি, তার কাছ থেকে এসেছি। বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনকে বলবো, কোরআন তুমি যে মালিকের কাছ থেকে এসেছ, তোমার কাছে এখন দলিল চাই। তোমার মালিকের কোন পরিচয় তোমার জানা আছে নাকি? মালিক সম্পর্কে তুমি কতটুকু জানো? কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার।
কোরআন এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ কয়জন? তার সমকক্ষ, সমতুল্য, কাছাকাছি, পাশাপাশি কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহ যেটা বলে হও সেটা হয়ে যায়। কোন ফায়াকুন, এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই যে কিছুদিন আগেই ভূমিকম্প দিয়ে একটু একটু নাড়া দেয়, এটা কে দেন? আমরা সবাই এখানে সামিয়ানা নিচে যারা আছি একটু নড়াচড়া দেন তো, জমিটা লড়ে কিনা। আপনার চেয়ার নড়ে নিজে পড়ে যাবেন, কিন্তু পৃথিবী নড়বে না। পৃথিবী নড়তে হলে হুকুম হতে হবে কার? সে আল্লাহ পাককে ভয় করতে হবে। কোরআন বলছে আমার রব হচ্ছে তিনি, যিনি একচ্ছত্র, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতা নিয়ে যিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা কোরআনকে বর্ষনা করব। কোরআন বুঝলাম তুমি আল্লাহর কাছ থেকে এসেছো। ও কোরআন, এখন তুমি বলো কার মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো, কার মাধ্যমে এসেছো? কোরআন দলিল দিয়ে দাও। কোরআন আমাদেরকে দলিল দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছি। কোরআন কোন ফেরেশতার মাধ্যমে আসছে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআনকে বলবো কোরআন তুমি জিবরাইলের মাধ্যমে আসছো। আমরা বলতে চাই, জানতে চাই তুমি কার উপরে নাজিল হয়েছো। কোরআন সেই কথাটাও বলে দাও। কোরআন বলছে وآمنوا بما نزل على محمد। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি জিবরাইল আল্লাহ পাকের কাছ থেকে কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আমরা বলবো কোরআন তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছো কোরআন। এখন প্রশ্ন হচ্ছে তুমি কখন এসেছো? তুমি কোরআন কোন মাসে তুমি এসেছো? লাউহে মাহফুজ থেকে তুমি কোন মাসে আসছো? তুমি বলো। কোরআনে কারীম বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি। কোন মাসে কোরআন নাজিল হয়েছে বলেন? আরো জোরে বলেন। আচ্ছা, মাস মোট কয়টা? 12টা। কয়টা? সন্দেহ আছে? আরবি প্রথম মাসের নাম কি? মুহররম। বাংলা প্রথম মাসের নাম কি? বৈশাখ। ইংরেজি প্রথম মাসের নাম কি? জানুয়ারি। তাহলে আরবির দিক থেকে যে আমরা হিসাব করি, একটা মাসের নাম আছে কি? রমজান মাস। সব মাসের চাইতে রমজান মাসের তো দাম কেন? যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে। বলেন আল্লাহু আকবার। এই যে ফর এক্সাম্পল আপনারা বসে আছেন এই জায়গায়, যিনি এখানে একটু পরে যারা আসে ওয়াজ করবেন তারা কিন্তু এই জায়গায় বসবেন। আপনারা বসে আছেন নিচে, আর যারা এখানে কথা বলবেন তারা বসবেন এই জায়গায়। পার্থক্য কি? তাদেরকে এই জায়গায় কে এনেছে? কোরআন এনেছে। কোরআন তাদের বুকে লালন করেছেন, ধারণ করেছেন, কোরআন শিখেছেন, কোরআনের বিদ্যা অর্জন করেছেন, বিদায় কোরআন তাদেরকে উপরের জায়গায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের দাম কিন্তু কম না। উদাহরণের জন্য বলছি। আমার বন্ধুগণ, আমরা বলবো কোরআন বুঝছি তুমি রমজান মাসে এসেছ। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি দিনে আসছো না রাতের বেলা এসেছো? আমাদেরকে বলো। কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আল্লাহু আকবার। কোরআন বলছে আমি কদরের রজনীতে, কল্যাণময় ভাগ্য রজনীতে আমি দুনিয়ার আকাশ থেকে ধারাবাহিকভাবে আমি দুনিয়ার মধ্যে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন কোন রাতে এসছে? কদর রাতে আসছে। কোরআনকে আমরা প্রশ্ন করবো, কোরআন তুমি যে কদরের রাত্রে আসছো, কেন তুমি আসলে? তুমি তো লাউহে মাহফুজে থেকে যেতে পারতে। দুনিয়ার মধ্যে তুমি কেন আসছো? তোমার কারণটা কি? লক্ষ্য কি? তোমার মিশন কি? তোমার ভিশন কি? কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আমি
বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। অন্ধকারটা কি? অন্ধকার হচ্ছে কাফির, মুশরিক, বেঈমান, বেনামাজি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, বাবা, ইয়াবা, এই জাতের যারা এই আচরণের সাথে যারা জড়িত তারা অন্ধকার জগতে আছে। কোন জগতে? আমরা বলি না তুই তো একটা আন্ডারগ্রাউন্ডে অন্ধকার জগতে আছো। যারা মদ, জুয়া, ইয়াবা এই বাজারের আনাচে কানাচে অনেক যুবক ভাইয়া আমাদের নজরে আসে, চলাফেরা করে, রাতের আধারে বিভিন্ন সময় হাঁটাচলা করে। আমার ভাইরা বিনয়ের সাথে বলবো, এটা অন্ধকার জগৎ। এটা কি জগৎ? অন্ধকার। এই জগৎ থেকে বের হওয়া আসা আমাদের দরকার আছে না নাই? কোরআন বলছে এই জগৎ থেকে বের করার জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা বলবো কোরআন তোমার কাছে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর কোরআন যদি দিতে যায়, আমরা যদি নিতে যাই, এখানে রাত শেষ হয়ে যাবে। আমি ছোট করে আর কয়েকটা প্রশ্ন কোরআনকে করব। কোরআনকে প্রশ্ন করব, কোরআন সামনে যে আমাদের নির্বাচন আসতেছে, এই নির্বাচনের ব্যাপারে তোমার কাছে কোনো কথা আছে নাকি? কোরআনকে আমরা প্রশ্ন করব। মোল্লা বললে হবে না, বলতে হবে কে? আল্লাহ। আমরা কার কথা শুনবো বলেন? আল্লাহর কথা। কোরআনকে বলবো, কোরআন সামনে যে নির্বাচন আসতেছে তুমি বলে দাও ভোটের ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে নাকি? কোরআন বললে আছে। কি আশ্চর্য! কোরআন বলে কি আছে? কোরআন কোথায় আছে? কোরআন বলে 5 পারা সূরাতুন নিসার মধ্যে আমি বলে দিয়েছি 1500 বছর আগে তুমি ভোটটা কাকে দিবা, নির্বাচন আছে না নাই, ভোট কেন দিবা, ভোট না দিলে কি হবে, সবকিছু আমি কোরআনের মধ্যে আমার আল্লাহ আগে থেকে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন তাহলে তুমি বলে দাও ভোট কাকে দেব, তুমি বলো। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, কোরআন বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আমাদেরকে আদেশ করছেন যে নিশ্চয়ই তোমরা তোমাদের আমানত, ভোট মানে কি? আমানত। ভোটের অর্থ কি? আমানত। তোমাদের আমানত যথাযোগ্য, সৎ, যোগ্য, নামাজি, ইসলামের পক্ষে, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত এমন জায়গায় তোমাদের আমানত তোমরা অর্পণ করো। সুবহানাল্লাহ। এই কথা মোল্লা না আল্লাহ? সূরাতুন নিসা 5ম পারা আল্লাহ কোট করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুবহানাল্লাহ। আমরা বলবো কোরআন তাহলে তুমি বলছো ঠিক আছে বুঝলাম, তাহলে যদি আমরা যে ভোট দিব আমাদের লাভটা কি, কেন দিব আমরা ভোট? কোরআন সেই কথাও আমাদেরকে কোট করে দিয়েছে। কোরআন বলছে মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোরআন বলছে কেউ যদি কোনো জায়গায় কোনো মানুষকে যদি ভালো সুপারিশ করে, ভালো সাপোর্ট করে, ভালো জায়গায় যদি সাক্ষী দেয়, ভোটের এক অর্থ হচ্ছে সাক্ষী হওয়া। ভোটের এক অর্থ কি? সাক্ষী হওয়া। অর্থাৎ এই লোকটাকে আমি ভোট দিচ্ছি, এই লোকটা যোগ্য, সেই জন্য আমি ভোট দিয়ে আমি সাক্ষী হয়ে গেলাম, আমার আমানত আমি তাকে দিয়ে দিলাম, ভালো সুপারিশ করলাম। কোরআন বলছে তুমি যদি তোমার সুপারিশটা, আমানতটা যদি ভালো জায়গায় করো, যে ব্যক্তিকে করেছ সেই ব্যক্তি যদি যত ভালো কাজ করবে, তোমার একটা ভোটের কারণে তুমি যতদিন পর্যন্ত কবরে থাকবা তার একটা ভালো কাজের অংশ তোমার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। যাকে আমি ভোট দিয়েছি সে যত ভালো কাজ করবে সব ভালো কাজের এক ভাগ আমার আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ। একটা ভোট দিয়েছেন কিন্তু আমলনামায় সব আসতেছে অবিরত। বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। আবার কেউ যদি অযোগ্য লোককে, দুর্নীতিবাজকে, চোরকে, ডাকাতকে, অর্থ লুণ্ঠনকারীকে কেউ যদি সুপারিশ করে, কোরআনের কথা সূরাতুন নিসা, যদি করে, ওই ভোট পেয়ে যদি ওই ব্যক্তি চুরি করে, তোমার ভোট পেয়ে যদি ওই ব্যক্তি দুর্নীতি করে, সে যত গুনাহ অর্জন করবে তার 1% গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একটা ভোট দেওয়ার কারণে তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। বলে নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গাতে হিসাব করে দেখার দরকার আছে না নাই? এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়, এটা একটা আমানত।
কোরআন কারীম আল্লাহ বিষয়গুলো একেবারে হাতে হাতে আমাদেরকে কলমে কলমে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীম কোরআন কেউ যদি বোর্ড না দিয়ে বসে থাকে তাহলে কি লাভ হবে? কোরআন বলছে ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিমুন কলবু। কোরআন বলছে খবরদার সাক্ষীকে গোপন করো না। ভোট দেওয়া মানে হচ্ছে ভালো কাজের সাক্ষী হয়ে যাওয়া। একজন লোককে আমি আমার ভোট দিয়ে তার সাক্ষী হয়ে গেছে যে এই লোকটা ভালো, আমি তার সাক্ষী, তাকে ভালো হিসাবে আমি সাক্ষ্য দান করলাম। তাহলে কোরআন বলছে ভালো ব্যক্তি যদি থাকে তাহলে তাকে তুমি সাক্ষী বানাতে তুমি যদি এটা গোপন করো, যদি না দাও, ওমাই ইয়াকতুমুহা ফাইন্নাহু আতিবুল কলবু, যে ব্যক্তি না দিয়ে বসে থাকবে, সাক্ষী যদি গোপন করবে, আল্লাহ তার অন্তরকে পাপ দিয়ে আল্লাহ ভরে দিবেন। বলে নাউজুবিল্লাহ। তার মানে বসে থাকাও যাবে না, ভালো মানুষকে দেখে দেখে সাপোর্ট দিতে হবে। আমার বন্ধুগণ, আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমাকে অপবিত্র অবস্থায় ধরা যাবে নাকি? আপনারা বলেন কোরআন কি অপবিত্র অবস্থায় ধরা যাবে? কোরআন আমাদেরকে দলিল দিচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলছে আমাকে ধরতে হলে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় কেউ কোনোদিন কোরআন ধরবেন না, কোরআন নিষেধ করেছে। আমাকে ধরতে হলে পবিত্র হয়ে ধরতে হবে। কোরআন তোমাকে যদি আমরা পড়ি কিভাবে পড়ব? কোরআন আমাদেরকে বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধ করে পড়তে হবে। কোরআন পড়তে হলে কি করে পড়তে হবে? সহি করে পড়তে হবে। আমরা তো অনেকেই পড়তেই জানি না। অনেক আগের যুগের হুজুর যেভাবে পড়াইছেন সেইভাবে এখনো পড়ি। একটু পরিবর্তন, একটা সংস্কার, একটা পরিবর্তন আনার দরকার আছে না নাই? নুরানি যে প্রতিষ্ঠানগুলো, নুরানি মাদ্রাসা, সেই জায়গাতে সহি করে কোরআন শেখায়। আপনাদের সন্তানগুলোকে সেই দিকে আপনারা ডাইভার্ট করবেন যাতে কোরআনটা শিখে আসতে পারে। আল্লাহ তো কবুল করবেন, বলেন আমিন। কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন বুঝলাম তোমাকে সহি করে পড়ব, তাহলে আমরা কোনখান থেকে পড়ব? তোমার মধ্যে তো 114টা সূরা আছে, কোনখান থেকে আমরা শুরু করব? কোরআন বলছে না বাধ্যকতা নাই, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন বলছে যেখান দিয়ে তোমার কাছে ভালো লাগে, যে জায়গা তোমার জন্য সহজ, সেখান থেকে তুমি পড়তে পারো। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে নামাজ পড়েন, অনেকে আলহামদুলিল্লাহ পড়েন, নিয়মিত ইন্না আতাইনা পড়েন, কুল আল্লাহ পড়েন, অনেকে দুসুরেই জানেন আর জানেন না। এই দুসুরে দিয়ে সারা জীবন শেষ, ওর নামাজ হবে? নামাজ কি হবে? তবে আপনাকে জানার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি বলেন আর দরকার নেই, দুসুরেই শিখছি আর পারবো না, তাহলে এই যে আপনার অনাগ্রহ কোরআন শিক্ষার ক্ষেত্রে, এর জন্য আল্লাহ আপনাকে ধরলেও ধরতে পারেন। ঠিক কিনা বলুন? এই জন্য আগ্রহ থাকতে হবে। বিভিন্ন জায়গায় যা কোরআন শিখায়, কোরআনের ক্লাসগুলোকে, এখন তো বয়স্ক শিক্ষাও আছে, এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে 10টা সূরা, কমসে কম কয় সূরা? 10টা সূরা অবশ্যই শিখতে হবে। আমরা কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমাকে যদি পড়তে শুরু করি, শুরুতে কি পড়ব? কোরআন বলছে ফাইজা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা কি অঙ্কের বই আপনি খুলে ফেললেন? এটাকে ওযু করতে হবে, পরিষ্কার পবিত্র জায়গায় বসে নিজে পবিত্র হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করে এটা পড়া শুরু করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আমরা বলবো, কোরআন তোমার সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? কে তোমাকে সংরক্ষণ করবে? কোরআনে কারীম আমাদেরকে বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলছে আল্লাহ পাক এই কোরআনকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কিভাবে আল্লাহ সংরক্ষণ করবে? এই যে হাফেজ, আপনাদের ছেলে, আপনাদের নাতি, আপনাদের ভাই ভাতিজা হাফেজ আছে না? এই যে হাফেজদের মাধ্যমেই তো আল্লাহ কোরআন সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ কোন। এই পৃথিবীতে সমস্ত বই দোকানের বই জ্বলে পড়ে বর্ষ হয়ে গেলেও কোরআন কোনদিন জ্বলে পড়ে বর্ষ হবে না, কোরআন থেকে যাবে। কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিচ্ছেন কে বলেন? আল্লাহ পাক। এই যে মাদ্রাসাগুলোতে হাফেজ বিভাগ আছে, হাফিজি পড়ছে আপনার সন্তানরা,
তারাই কোরআনকে সংরক্ষণ করছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমরা বলবো কোরআন বুঝলাম। তাহলে এই যে জনগণ এখানে ওয়াজ শুনতে এসেছে, এই লোকদের উপর তোমার কোনো দাবি আছে নাকি? কোরআন বলে আছে, লোকদের নিকট আমার 4টা দাবি আছে। কয়টা দাবি? আপনাদের কাছে কোরআনের 4টা দাবি আছে। 1 নম্বর দাবি, কোরআন বলছে আমাকে সহি শুদ্ধ করে পড়তে হবে। 2 নম্বরে যা পড়বে সেটা অর্থ সহকারে পড়তে হবে। 3 নম্বরে আমাকে যেটা অর্থ সহকারে যেটা পড়বে সেটা নিজের জীবন আমল করতে হবে। 4 নম্বরে কোরআন বলছে আমার বিধানটা এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাবি কয়টা হয়েছে? 4টা। 1 নম্বরে কি? শুদ্ধ করে পড়া। 1 নম্বরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কি শুদ্ধ হয়েছে? অশুদ্ধ এইভাবে তো অনেক পড়ছি, নামাজ পড়তেছি। আরো যদি বলি ভাই আপনার পড়া তো অশুদ্ধ, চার মিয়া তুমি বেশি বোঝো নাকি? কারি সাহেব থেকে শিখে এসছি, মানে ভুল ধরলেও বিপদ। একটু শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন বলছে আমার দাবি হচ্ছে আমাকে যখন পড়বা শুদ্ধ করে পড়বা। শুধু পড়লেই হবে না, অর্থ সহ পড়বা। এই জন্য আমরা সব সময় বলি আল্লাহু আকবার নামাজের মধ্যে, অর্থ জানি না। সামি আল্লাহু লিমান হামিদা বলি অর্থ জানি না। আসসালামু আলাইকুম বলি অর্থ জানি না। বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ যত প্রশংসা করছি আমরা সবগুলো শুনছেন কে? আমার রব শুনছেন। রব্বানা লাকাল হামদ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? এই কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ আছে না নাই? অর্থ জেনে শুনে যদি আপনি নামাজ পড়েন, আমার রব বলছে এই নামাজ তাকে অশ্লীল আর খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা দেখছি যে লোকটা নামাজও পড়ে ওই লোকটা চুরি করে, যে লোক নামাজও পড়ে সে লোকটা ঘুষও খায়, সুদও খায়, যে লোকটা নামাজও পড়ে সে লোকটা দুর্নীতিও করে। আছে না নাই? অনেক নামাজি আছে অন্যায় করে অপরাধ করে। তাহলে আল্লাহ তো বলছে নামাজ পড়লে আল্লাহ অপরাধ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে। কিন্তু আমরা দেখছি নামাজও পড়ে আবার দুর্নীতি খারাপ কাজও করে। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে নামাজ পড়ছি কোরআন দিয়ে, কোরআনটা সহি শুদ্ধ হচ্ছে না, নামাজটা সহি হচ্ছে না, নামাজ অশুদ্ধ হচ্ছে। কোরআন অশুদ্ধ পড়ার কারণে সারা জীবন যদি আপনি নামাজ পড়েন সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়। দেখা গেছে আপনার মতো অভাবী কেউ নাই, দেখা গেছে আপনার ছেলে বিদেশে কষ্টে আছে, দেখা গেছে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে অশান্তি আছে, ঠিক কিনা বলুন? কারণ শুদ্ধ করে সহি করে যদি কোরআন তিলাওয়াত করে তারপরে যদি আপনি শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন, জীবনের একটা সেজদাও যদি আল্লাহ কবুল করেন, ওই সেজদার উসিলায় আপনাকে মাপ দিয়ে জান্নাতি ঢুকাই দিবেন কে? বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কর্তৃপক্ষ বলছে হুজুর পর্দার সম্পর্কে একটু কথা বলি, পর্দার ব্যাপারে। আচ্ছা, পর্দার সম্পর্কে যদি কথা বলি, পর্দা আমরা বুঝি সাধারণত, পর্দা বললে আমরা বলি যে এটা মহিলাদের একটা কাজ। আমরা সাধারণত বুঝি যে পর্দা মানে হচ্ছে মহিলাদের কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, পর্দা আগে পুরুষদেরকে আল্লাহ বলতে বলছেন। কোরআনে কারীমে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহকে পুরুষদেরকে বলছে, হে মুমিন, এই নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদেরকে বলছে, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই অর্ডার কে দিয়েছেন? কাকে দিয়েছেন? পুরুষদেরকে। তারপরে আয়াতে বলছে মহিলাদেরকে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। তারপরে বলছে মহিলাদেরকে বলেন তারাও যেন পর্দা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই পর্দা যারা আমার মা বোনেরা, একজন বেপর্দা নারী, বেপরোয়া নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন বেপর্দা নারী, বেপরোয়া চলাফেরা যা, এই 4 জন পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিবে কয়জনকে? 4 জন। তাহলে এটা কঠিন মামলা না সহজ মামলা? বহুত কঠিন মামলা, খুব কঠিন মামলা। কেমন? আজানটা শেষ হোক, আমরা একটা আলোচনা করবো ইনশাআল্লাহ।
বাইরে বন্ধ করতো? আমার ভাইরা, বাইরের মাইকগুলো বন্ধ আছে, আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমি বলতেছিলাম একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কিভাবে? একজন নারী যখন জন্মগ্রহণ করে তখন থাকে কার কাছে? বাবার কাছে। কার কাছে থাকে? কথা বলেন, বাবার কাছে। বাবা যখন মরে যায় তখন কার কাছে থাকে? ভাইয়ের কাছে। ভাই যখন এরপরে মেয়ে, ওই নারী অর্থাৎ ওই মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন চলে যায় কার কাছে? স্বামীর কাছে। স্বামী যখন মরে যায় তখন থাকে কার কাছে? ছেলের কাছে। তাহলে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে কিভাবে নেয়? একজন, তার বাবা, তার ভাই, স্বামী, ছেলে। কিভাবে নিবে? যখন বাবার কাছে ছিল ওই নারী, তখন যদি সে বেপরদা চলে, বেপরোয়া চলে, অশ্লীল নাচ গান ড্যান্স, বিনা প্রয়োজনে ঘুরাঘুরি, বোরকা ছাড়া এলো পাতায় ঘোরাফেরা, মানে খারাপ যত কাজ করে সে করে, কিন্তু তার বাবা যদি এই জায়গায় বাধা না দেয়, বাবা যদি দেখিও না দেখার ভান করে বসে থাকে, বাবা যদি এখানে সন্তুষ্ট মনে করে, তার কাছে ভালো লাগে, তাহলে এই বাবা, মহিলা তো জাহান্নামে হয়েছে, সে জাহান্নামে যাওয়ার সময় সাথে নিবে কাকে? বাবাকে নিয়ে যাবে। সে বলবে, আল্লাহ আমার বাবা জীবিত ছিল, বাবার সামনে আমি চলেছি ফিরেছি, বাবা তো আমাকে নিষেধ করে নাই, সুতরাং আজকে তুমি আমাকে জাহান্নামে পাঠাচ্ছ, আমি একা যাব না, সঙ্গে আমার বাবাকেও দিয়ে দাও। নাউজুবিল্লাহ কন। তাহলে বাবাকেও নিয়ে যাবে। বাবা যখন মরে যাবে, ভাইয়ের কাছে থাকা অবস্থায় মেয়ে যদি ওইভাবে বেপরোয়া বেপরদা চলে, অশ্লীল ভাবে গান বাজনা করে, ডান্স করে, পরপুরুষের সাথে কথাবার্তা বলে, যদি ভাই দেখার পরও যদি বাধা না দেয়, যদি সে চুপ থাকে, নবীজি বলছেন এই মহিলা যখন জাহান্নামে যাবে সাথে করে ভাইকেও নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এইভাবে করে স্বামীকে, স্ত্রী যখন অন্যায় পরকিয়া করবেন, স্বামী যদি দেখার পরও যদি তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, বাধা না দেয়, যদি চুপ থাকে, তাহলে ওই স্বামীকেও সাথে করে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্বামী মরে গেলে আছে সন্তান, ছেলেও যদি তার মায়ের পরকিয়া দেখার পরও, অশ্লীল কাজগুলো দেখার পরও মাকে যদি বলে, মা আমি তোমার সন্তান বড় হয়ে গেলাম, মা তুমি এই কাজ করো না, আমার নিজেও তো বিয়ের বয়স হয়ে গেছে, এটা শোনার পরও সে যদি ভালো না হয়, তাহলে ওই মহিলা যখন জাহান্নামে যাবে, তাহলে ও বাধা না দিলে ওই সন্তানকে নিয়ে সে জাহান্নামে যাবে। আর তাদেরকে বলা হোক দাইয়ুস। ওই পুরুষদেরকে হাদিসে বলছে দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দাইয়ুসকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। দাইয়ুস কিন্তু জান্নাতে যেতে পারবে না, কখনো পারবে না। কিন্তু যদি বাধা দেয়, তা সে শুনলো না, বাধা দিছে শুনলো না, বাধা দিছে শুনলো না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে আপনাকে মাপ দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। ঠিক কিনা বলুন? তাহলে আমাদের উচিত কি? আমাদের একজন মহিলা কোনো না কোনো কারণে বাবার কাছে থাকবে, হয়তো স্বামীর কাছে থাকবে, ভাইয়ের কাছে থাকবে, অথবা ছেলের কাছে থাকবে। এই জন্য আমরা আমাদের বোনদের, আমাদের স্ত্রীদের, আমাদের মায়েদের, আমাদের মেয়েদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত যতটুকুন কথা বলেছি, আমি সহ আমাদের সকলকে কোরআনের উপরে থাকা, কোরআন মতে চলার, কোরআনের পক্ষে কথা বলার, কোরআনের আইন বাস্তবায়ন করার, কোরআনের মতে ফতে সব জায়গাতে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ তাআলা তুমি কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।